সে না, বাবা মার চিন্তা, ছেলেরও চিন্তা যে কি হবে। পিএইচডি করেছে, পড়াশোনা করতে করতে পিএইচডিও করে ফেলেছে, তবুও চাকরি পাচ্ছে না। তো এরকম বন্ধু বান্ধব সবাইকে বলেছে যে ঠিক আছে চাকরি বাকরি কোথায় খবর টবর আছে, কিন্তু কোথাও আর পাচ্ছে না। কিন্তু এমন সময় একটা খবর এলো যে হ্যাঁ চাকরি একটা খবর পাওয়া গেছে। ঠিক আছে করবো, কত? 10,000 টাকা। পিএইচডি করেছে কিন্তু, কিন্তু যেহেতু বাজারে চাকরি নেই, দেখতেই তো পাচ্ছেন কিরকম অবস্থা, পিএইচডি করা কিন্তু। ঠিক আছে 10,000 টাকা তো কিছু তো একটা পাবো, আর বলতে তো পারবো মানুষকে যে হ্যাঁ আমি পেয়েছি। বলে হ্যাঁ ঠিক আছে। বলে কি চাকরি করতে হবে? বলে চাকরি এটা তোমাকে চিড়িয়াখানায় চাকরি। বলে বাহ ঠিক আছে। বলে চিড়িয়াখানায় কি চাকরি? তোমাকে ওখানে কি করতে হবে, ওইখানে একটা শিম্পাঞ্জির ড্রেস থাকবে, ওই ড্রেস পরে তোমাকে থাকতে হবে। বলে সেটা আবার কিরকম চাকরি? বলে হ্যাঁ এটাই চাকরি, সরকারি চাকরি। বলে কেন, কিরকম এটা? বলে ওইখানে যে শিম্পাঞ্জিটা আছে সেটা মারা গেছে, আর এখন বাজারে কোনো শিম্পাঞ্জি পাওয়া যাচ্ছে না, তো মানুষকে তো দেখাতে হবে, মানুষ যেহেতু আসবে। বলে ঠিক আছে। তো বলে ঠিক আছে 10,000 তো পাবো, বেকার তো বাড়িতে বসে থাকবো না, আত্মীয় স্বজন তো বলবে হ্যাঁ চাকরি করে, কত টাকা বেতন সেটা না নাই বললাম। ঠিক আছে, পিএইচডি পড়া কিন্তু। ঠিক আছে, এইভাবে চলছে চলছে চলছে, চাকরি হয়ে গেল, সবাইকে বলছে হ্যাঁ চাকরি করি চিড়িয়াখানায়, সরকারি চাকরি। কিন্তু আসলে কি, ওই যায় চিড়িয়াখানায় 10টায়, ওই শিম্পাঞ্জির ড্রেসটা পরে, আর লোকজন যারা যায় তাদেরকে একটু ভয়টা দেখায় আর কি, এটাই ওর চাকরি 7টা অবধি পিএইচডি করা। তো এরকম করতে 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 চলছে, বেশ ভালোই চলছে সংসার আদি। তো ওর পাশে ওই যে শিম্পাঞ্জি যেটা ছিল, ওর পাশে একটা বাঘের খাঁচা ছিল। ঠিক আছে, কিছু ভালোই চলছিল। ও যখন ঢুকছিল চাকরিতে তখন বাঘের খাঁচাতে বাঘ ছিল না। একদিন হঠাৎ করে দেখে কি বাঘ চলে এসছে একটা। স্বাভাবিক ভয় হবে তো, ও তো শিম্পাঞ্জি পরে ড্রেস পরে আসলে সেই খোলসটা পরে আছে, পাশে যদি বাঘ চলে আসে তো ভয় তো লাগবেই। তো ওরকম থাকতে থাকতে ভয়ে ভয়ে থাকে, কিন্তু হঠাৎ করে একদিন দেখে কি পাশাপাশি তো গেটটা খোলা, বাঘের যে গেটটা আর ওর গেটটা দুটোই খোলা। এবার তো ভয়ে শেষ। তখন এরকম চলতে চলতে বাঘটা ওর খাঁচা থেকে বেরিয়ে এর খাঁচায় চলে আসে। এর তো কিরকম অবস্থা বুঝতেই পারছেন, ওই আজকে শেষ। এরকম আস্তে আস্তে একদম কাছে চলে আসে বাঘটা। কাছে এসে বলে আরে তুমি ভয় পাচ্ছ কেন, তুমি তো পিএইচডি করা, আমি ইঞ্জিনিয়ারিং করা। আজকে এই উদাহরণটা কেন দেওয়া হলো, আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা এরকম হয়েছে, দেখতে পাচ্ছেন তো, পিএইচডি করা, ইঞ্জিনিয়ারিং করা, তবুও ওই ছেলেটার অবস্থা কি, ও বাঘের, ওইটা বাঘ নেই, বাঘের খোলস পরে লোকজনকে আনন্দ দিচ্ছে, ভাবুন। তো আমাদের শিক্ষা ব্যবস্থার অবস্থা কিন্তু আজকে এরকম, পিএইচডি করা, ইঞ্জিনিয়ারিং করা, কিন্তু কোনো চাকরি নেই, দেখতেই পাচ্ছেন। টাকা দিয়েও চাকরি হয়তো ঢুকছে আবার চলেও যাচ্ছে, কোনো সিওরিটি নেই। এখন অবস্থা এরকম অবস্থা, আজ থেকে 10 বছর 20 বছর 30 বছর পরে আরো কি অবস্থা হবে ভাবতে পারছেন? এই জন্য কি বলা হলো শ্রীমদ ভাগবতমে, যে প্রায়ণ অল্পাই সভ্য কলৌ অস্মিন যুগে জনা মন্দা সুমন্দ মত মন্দ ভাগা হি বুদ্ধতা। কুলযুগের